কিন্তু আলুর দাম নাই, আলু লাগে কি করব। জয়পুরহাট সদর উপজেলার ধারকি ঘোনপাড়া গ্রামের কৃষক আজিজার রহমান গত বছরের লোকসানি হিসাব পুষিয়ে নিতে এবারও 6 বিঘা জমিতে আলু লাগান তিনি, কিন্তু বিধিবাম প্রতি বিঘায় 35 থেকে 40 হাজার টাকা খরচ হলেও বিক্রি করে উঠছে 20 থেকে 25 হাজার টাকা। এমন পরিস্থিতিতে আজিজার রহমান সহ দিশেহারা কৃষকরা আগামীতে আর আলু চাষ করতে চান না। গত বছর 6 বিঘা জমি আলু লাগাইছিলাম, কিন্তু ন্যায্য মূল্য পাইনি। এবারে তো ওই একই অবস্থা, 3 বিঘা জমি আলু বিক্রি করে দিছে আর 3 বিঘা জমি মাঠে এখনো আছে। কি করবো এইলে আমি হতাশা। কামলার দাম বহু 700-800 হাজার টাকা দেওয়া লাগে। তারপরে ওই জমির ওই আপনার চাষের দাম বেশি, ঔষধের দাম বেশি, পানি সেচার দাম বেশি, প্রত্যেকটা খরচ বেড়ে যায়। কাজে আমরা আলু আবাদ করে আর আমাদের পড়তে আসে না। গত বছর আলুতে আমাদের প্রচুর লস, স্টোরে রেখেছিলাম, সেখানে বিক্রি করা যায় না, সব ছাড়ে ছুড়ে চলে এলাম। এবছর আবার নতুন করে আলু লাগালাম, লাগে দেখতেছি একই অবস্থা। পাইকারি আড়তদাররা বলছেন মৌসুমের শুরুতে প্রতি মণ আলুর বাজার ছিল 12 থেকে 1300 টাকা, অথচ বর্তমানে সেই আলু প্রকারভেদে স্টিক 300 টাকা, 12-13 জাতের 280 টাকা এবং গ্রানুলা মাত্র 200 টাকা মণে বিক্রি হচ্ছে। এখনো কোলেস্ট্রল আলু আছে হালকা পাতলা, এই জন্যই আমরা একটা ধারণা করেছি যে বাজারটা নিচের দিকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আলুর ব্যাপক ফলন হয়েছে, তবে দাম নিয়ে হতাশায় রয়েছেন এ জেলার কৃষকরা। সাম্প্রতিক সময়ে যে সমস্যা হচ্ছে, কৃষক ভাইরা আলুর দাম পাচ্ছে না। এটির একটি সমাধানের উপায় আমরা বিবেচনা করছি যে কৃষক ভাইরা যদি যখন কোল্ড স্টোরে আলু নেওয়া শুরু করবে, তখন আলুর একটা চাহিদা তৈরি হবে এবং দামটা বৃদ্ধি পাবে। জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই সংকট নিরসনে জেলায় একটি কৃষিভিত্তিক বিশেষ করে আলু নির্ভর শিল্প কলকারখানা স্থাপনের আশ্বাস দিয়েছেন। আলু এখানে একটা অর্থকরী ফসল। আলু থেকে চিপস বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো করা গেলে একমাত্র আলুই এই এলাকার মানুষের যে অর্থনৈতিক যে কাঠামো এটিকে বদলে দিতে পারে এবং সচ্ছল করতে পারে। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, জেলায় এবার 39 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।